জীবনে চলার পথে ৩টি বিষয় অবশ্যই গোপন রাখতে হবে, আর শেষের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হতে পারে কাজটি আপনি এখনো করেই যাচ্ছেন। দেখুন, মানুষের জীবন বড় অদ্ভুত একটি সময়। জীবনকে সুন্দর রাখতে হলে শিখতে হবে নানান কৌশল, অবলম্বন করতে হবে নানান উপায়। তাই কিছু বিষয় গোপন রেখে জীবনে এগিয়ে চলতে হবে। নাম্বার ১, ভবিষ্যৎ পরিকল্পনা যাকে তাকে বলে বেড়ানো যাবে না। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি হয়তো নতুন কিছু একটা পরিকল্পনা করছেন, তাই তো? আপনার ধারণা এই যে পরিকল্পনা মতো এগোতে পারলে বদলে যাবে আপনার জীবন। জেনে অবাক হবেন যে আপনার পরিকল্পনা জানার পর অনেক খারাপ চোখ আর খারাপ হাত আপনার পরিকল্পনা বিনষ্ট করার চেষ্টায় মেতে উঠতে পারে, আর এই কাজ আপনার বিশ্বস্ত লোকেরাও করতে পারে। সুতরাং কাউকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে যাবেন না। নাম্বার ২, অর্থ উপার্জনের কথা কারোর সাথে শেয়ার করতে যাবেন না। আপনি যাদের সাথে মেশেন, কথা বলেন এবং সুখ দুঃখের গল্প করেন, সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কারণ সমাজে অনেক মানুষ আছে যারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। উদাহরণ হিসাবে আমরা ইবলিসের কথা বলতে পারি। ইবলিসও কিন্তু আদম আলাইহিসসালামের মর্যাদা আর উন্নতিকে সহ্য করতে পারেনি। আদম আলাইহিসসালামের ২ ছেলে হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছে মূলত উন্নতি ও মর্যাদা সহ্য না করতে পারার কারণে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা যাকে তাকে বলে বেড়াবেন না। নাম্বার ৩, সংসারের কথা দেওয়ালের মধ্যে বন্দি রাখো। কারণ দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি, আর মানুষের স্বভাব হলো সে অন্যের সুখ সহ্য করতে পারে না। আপনার সংসার যদি সুখের হয়, বাবা মা স্ত্রী সন্তান যদি সুখের মাঝে বসবাস করেন, তাহলে আপনার প্রতি একটি অনুরোধ, আপনার এই সুখের গল্প মানুষকে বলে বেড়ানো থেকে বিরত থাকুন। কারণ বদনজর সত্য, এই গল্প শুনে অনেকের মধ্যেই অপ্রাপ্তির ছায়া পড়তে পারে। এই একটি বিষয় হতে পারে আপনার সুখ তছনছ করার জন্য যথেষ্ট। তাই কাউকে নিজের সুখ আনন্দের গল্পের পাঠক বানাবেন না। পরিশেষে একটি কথা বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।